বাবুন মান আখাযা আমওয়ালান নাসি ইউরিদু আদাআহা আও ইতলাফাহা। মান আখাযা আমওয়ালান নাস, একজন আরেকজনের কাছ থেকে কিছু টাকা পয়সা বা কোনো সম্পদ ইত্যাদি নেবে, কর্জ হিসাবেই নেবে, ঋণ হিসাবেই নেবে, কিন্তু নেওয়ার সময় তার নিয়ত থাকতে পারে যে আমি এটা আবার সঠিকভাবে তাকে যথাযথভাবে ফিরিয়ে দেব, অথবা নেওয়ার সময় তার নিয়ত হতে পারে যে আমি কোনো মতো খালি হস্তগত করি, তারপর দেখা যাবে কেমনে দেই, মানে দেওয়ার নিয়ত নাই। এই দুই নিয়তেই হতে পারে। তাহলে তার হুকুম কি? এ মর্মে হাদিস নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আদাল্লাহু আনহু। কোন ব্যক্তি যদি মানুষের কাছ থেকে এই ধরনের কর্জ সিস্টেমের কিছু নেয়, ধার নেয়, কিন্তু তার অন্তরে দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে সে তার ধার বা তার কর্জ যথাযথভাবে তাকে পরিশোধ করবে, এই নিয়ত যদি রাখে, আদাল্লাহু আনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এটা পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন তাকে। ওয়ামান আখাযা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ, আর যে ব্যক্তি এই ধরনের কারো কাছ থেকে ঋণ নেয় কিন্তু মনে খারাপ চিন্তা, দেব না এটা কোনোদিন, নিলাম বা শেষ, আতলাফাহুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাকে নষ্ট করে দেন, তার এটাকে ধ্বংস করে দেন। এজন্যই ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরেই হচ্ছে কাজ নির্ভরশীল। ভালো নিয়তে গ্রহণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এটি পরিশোধ করার জন্য ব্যবস্থা করে দেন, আর খারাপ নিয়ত হলে তাকে আরো ক্ষতিগ্রস্ত করেন, এটা নিয়েই সে বড় কিছু হয়ে যেতে পারে এমন নয়। এরপর অধ্যায় নিয়ে এসেছেন বাবু আদাইদ দুয়ুনি ওয়া কাউলিল্লাহি তাআলা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তৃতীয় অধ্যায় নিয়ে এসেছেন বাবু আদাইদ দুয়ুন, ঋণ পরিশোধ সংক্রান্ত বিষয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত, এই বাণী সূরা নিসা 58 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের কাছে যে আমানত রয়েছে সেই আমানত তার প্রাপককে যথাযথভাবে পৌঁছে দেবে, ফিরিয়ে দেবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর যখন মানুষের মাঝে আপনি কোনো ফয়সালা করবেন যেন, এবং যখন তোমরা মানুষের মাঝে ফয়সালা করবে, তোমরা ফয়সালা করবে ইনসাফের সাথে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না সুন্দর উপদেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছু শোনেন, সবকিছু দেখেন। এই আয়াত একটি গুরুত্বপূর্ণ আয়াত। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন আমানত এর প্রকৃত হকদার যে তার কাছে ফিরিয়ে দেওয়া। এই আয়াত দিয়েও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দলিল প্রমাণ করছেন, দলিল সাব্যস্ত করছেন, কেউ কারো কাছে যদি কর্জ নিয়ে থাকে এটাও এক প্রকার আমানত। আমি আপনার কাছ থেকে কিছু ধার নিলাম এই বলে যে আমি এটা আপনাকে ফিরিয়ে দেব,
এটা যেন আমার কাছে একটি আমানত, আমার জন্য অপরিহার্য দায়িত্ব, এই আমানত যথাযথভাবে আপনার কাছে ফিরিয়ে দেওয়া। এই আয়াতে ঠিক এই আমানত বহু ধরনের রয়েছে। এই আয়াতে আরেকটি নির্দেশ, আমরা যখন কোনো মানুষের মাঝে ফয়সালা করব, উচিত হলো ইনসাফের সাথে ফয়সালা করা। ইনসাফের সাথে ফয়সালা না হওয়ার একটি দিক, ইনসাফের সাথে ফয়সালা না হওয়ার একটি দিক হলো, আপনার কাছে কেউ যদি কোনো কিছু বিচার নিয়ে আসে, কোনো সমস্যার কথা নিয়ে আসে, আপনি এক পক্ষের শুনেই যদি কিছু ফয়সালা করে দিলেন, এটা বেশিরভাগ ইনসাফের সাথে এটা হবে না। এজন্য ইসলামের নির্দেশ, আপনাকে এক পক্ষের কথা শুনেই কোনো ফয়সালা নয়, অবশ্যই দুই পক্ষের কথা শুনে তারপর সেই ফয়সালায় যেতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঋণ পরিশোধের বিষয়ে এখানে দুটি হাদিস নিয়ে এসেছেন। প্রথম হাদিস প্রসিদ্ধ সাহাবী আবু দার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। তিনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা আবসারা ইয়ানি উহুদা قال ما أحب أنه يتحول لي ذهبا يمكث عندي منه دينار فوق 3 إلا دينارا أرصده لدين। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাহাবী আবু দার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু রয়েছেন। এটি উহুদের দিকে। যখন উহুদ পাহাড় দেখলেন, দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা উহিব্বু আন্নাহু ইয়াতাহাওয়ালা লি যাহাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই বিশাল উহুদ পাহাড়টাও আমার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দেন, গোটা উহুদ পাহাড়টাও যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য স্বর্ণ বানায় দেন, আমার কাছে পছন্দনীয় হবে না যে 3 দিনের বেশি এটা আমার কাছে থাকুক। শুধুমাত্র ঋণ পরিশোধের জন্য যেটা দরকার সেটা 3 দিনের বেশি থাকতে পারে, কিন্তু এই বিশাল উহুদ পাহাড় স্বর্ণে হলেও আমার কাছে এই সম্পদ 3 দিনের বেশি থাকুক, এটি আমি কখনো পছন্দ করি না। এর মানে, এর অর্থ হলো এই যে আমাকে এটা দেওয়া হলে 3 দিনের মধ্যেই আমি এটা মানুষের মাঝে দিয়ে শেষ করে ফেলব। সম্পদ আমাকে আঁকড়ে ধরে রাখবে বা আমি সম্পদকে আঁকড়ে ধরে থাকব। সম্পদের মায়া মমতায় আমার দিনের কাজ ব্যাঘাত সৃষ্টি হবে, এমনটা কখনো আমি পছন্দ করি না। শুধু ঋণ পরিশোধের বিষয়টা যেহেতু অপরিহার্য বিষয়, সেই ঋণ পরিশোধের জন্য যতটুকু রাখা দরকার এতটুকুই থাকবে। ثم قال إن الأكثرين هم الأقلون إلا من قال بالمال هكذا وهكذا। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আজকে যারা বেশি সম্পদের মালিক, হুমুল আকাল্লুন, কিয়ামতের দিন তারাই হবে সম্পদহীন, তারাই হবে কম সম্পদের মালিক। ইল্লা মান ক্বালা বিল মালি হাকাযা ওয়া হাকাযা, তবে যেই ব্যক্তি দুনিয়াতে বেশি সম্পদের মালিক হবে, অতঃপর এই বেশি সম্পদ মানুষের মাঝে আর্থিক সহযোগিতা দিয়ে শেষ করে ফেলবে, তাহলে ওই ব্যক্তি আবার কিয়ামতের দিন সম্পদহীন নয়, বরং সে বেশি সম্পদ হিসাবেই কিয়ামতের দিন দান হবে। কারণ সে সম্পদ কি করেছে? নিজের জন্য বা পরিবারের জন্য সঞ্চয় করে রাখেনি, এটি মানুষের জন্য ব্যয় করে ফেলেছে। ওয়া আশারা আবু শিহাবিন বাইনা ইয়াদাইহি ওয়া আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ওয়া কালিলুন মা হুম ওয়া ক্বালা মাকানাকা
وتقدم غير بعيد فسمعت صوتا। এক বর্ণনাকারী বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা বললেন, তিনি দুই হাত দিয়ে এইভাবে দেখালেন, মানে তার টাকা পয়সা যা মালিক হবে সেগুলি সম্পদ ব্যয় করে শেষ করে দিবে। সুম্মা যাকারতু ফাকাউলাহু মাকানাকা হাত্তা আতিয়াকা। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছ থেকে একটু দূরে সরে গেলেন, আড়ালে চলে যাচ্ছেন, আর আমাকে বলছেন মাকানাকা হাত্তা আতিয়াকা, আমি আসা পর্যন্ত তুমি যেখানে আছো সেখানেই থাকো, কোথাও যাবা না, আমি ঘুরে আসি, তুমি যেখানে আছো সেখানেই থাকো। ফালাম্মা জাআ কুলতু ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী সামি'তু আও ক্বালা আস-সাওতু আল্লাযী সামি'তু ক্বালা ওয়া হাল সামি'তা কুলতু না'ম ক্বালা আতানি জিবরিল আলাইহিস সালাম ফাক্বালা মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ কুলতু ওয়া মান ফাআলা কাযা ওয়া কাযা ক্বালা না'ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেন কি একটা আওয়াজ শুনলাম। আপনি তো গেছেন, কিন্তু কথা বলতেছেন, এইরকম একটা আওয়াজ শুনছি, কোনো মানুষ দেখতেছি না, কিন্তু আওয়াজ শুনতেছি, এটা কিসের আওয়াজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হাল সামিআতা, তুমি শুনেছো? বললেন, হ্যাঁ আমি শুনেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতানি জিবরিল আলাইহিস সালাম, আমার কাছে কে এসেছিলেন? জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন, তার সাথে আমি কথা বললাম সাইডে গিয়ে। ফাকালা, জিবরিল আলাইহিস সালাম এসে যে সংবাদটা জানালেন, কি সংবাদ দিলেন? বললেন, মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। বললেন, সুসংবাদ হলো এই, হে নবী, আপনার উম্মতের যেই ব্যক্তিটা আল্লাহর সাথে কোনো শিরক না করে মৃত্যুবরণ করবে, দাখালাল জান্নাহ, তাহলে সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। মান মাতা মিন উম্মাতিকা, আপনার উম্মতের যেই ব্যক্তিটা, অবশ্যই ঈমানদার হতে হবে, যেই ঈমানদার ব্যক্তিটা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, কোনো শিরক না করেই মৃত্যুবরণ করবে, সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সাহাবী বলছেন, কুলতু ওয়া মান ফাআলা কাযা ওয়া কাযা ক্বালা না'ম। আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও এই অপরাধগুলি করে থাকে, অন্য হাদিসে এসেছে সারিকা ওয়া জানা, চুরি করে, জানাবে বিচার করে, এই ধরনের অপরাধেও যদি জড়িয়ে যায়, ক্বালা না'ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এইরকম অপরাধেও জড়িয়ে গেলেও সে জান্নাতে প্রবেশ করবে। এর অর্থ এই নয় তাহলে একজন মানুষ চুরি, জানা, ব্যভিচার, মদ পান এগুলি কাজ করেও সে সরাসরি জান্নাতে চলে যাবে, এটা উদ্দেশ্য নয়। এখানে দুটি দিক। প্রথম দিক হলো, যে ব্যক্তি পরিপূর্ণ তাওহীদের উপর থাকবে, শিরক মুক্ত হবে, এরপরেও যদি তার কোনো কবিরা গুনার মতো অপরাধ হয়ে থাকে, তাহলে সে যে গোটা জীবনটা শিরক মুক্ত ছিল, তাওহীদের উপরে ছিল, যার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে তার এই অন্যান্য গুনাহগুলিকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত দান করবেন। এটা হলো তাওহীদের ফজিলত, তাওহীদের মর্যাদা এবং শিরক মুক্ত হওয়ার মর্যাদা। দ্বিতীয় দিক হতে পারে, যেই ব্যক্তি শিরক মুক্ত ছিল কিন্তু বিভিন্ন রকমের তার কবিরা গুনাহও ঘটে গেছে, তাহলে এই ব্যক্তি কবিরা গুনার জন্য শাস্তি ভোগ করলেও তওবা ছাড়া যদি মারা যায়, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাধীন। আল্লাহ ইচ্ছা করলে সেটাকে ক্ষমা করেও জান্নাত দিয়ে দিতে পারেন কোনো শাস্তি ছাড়া, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে তাকে শাস্তি দিলেও সে যে শিরক মুক্ত ছিল, তাওহীদের উপরে ছিল, যার কারণে সেই শাস্তি ভোগ করার পর অবশ্যই সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। এই হাদিসে মূলত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে উদ্দেশ্যে নিয়ে এসেছেন শেষ অংশটুকু উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও
ঋণ পরিশোধের জন্য কত সচেতন ছিলেন, গুরুত্ব দিয়েছেন, সতর্কবান হয়েছেন, সেটি বোঝানোর জন্য, ঋণ পরিশোধের গুরুত্ব তাৎপর্য বোঝানোর জন্য এই হাদিস। দ্বিতীয় আরেকটি হাদিস নিয়ে এসেছেন, قال أبو هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لو كان لي مثل أحد ذهبا ما يسرني أن لا يمر علي 3 وعندي منه شيء إلا شيء أرصده لدين। একই হাদিস যেটি বর্ণনা করছেন, প্রথম বর্ণনা করেছেন সাহাবী আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় সনদে বর্ণনা করছেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শব্দের কিছুটা কম বেশি এবং ভিন্নতা রয়েছে, কিন্তু মূল অংশটুকু একই। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই উহুদ পাহাড় যদি আমার জন্য স্বর্ণে পরিণত করে দেওয়া হয়, তাহলে 3 দিন অতিক্রম করার পর আমার কাছে কিছু থাকবে, এটি আমার জন্য কখনোই আনন্দদায়ক নয়, কখনোই পছন্দনীয় নয়। তবে ঋণ পরিশোধের জন্য কিছু আমি রাখবো, এটি আলাদা বিষয়।